তাণ্ডব ছবি নিয়ে যা হচ্ছে, শাকিব খান একাই যথেষ্ট, কিচ্ছু লাগে না। শাকিব খানের সাথে কে থাকবে থাকবে না ইত্যাদি নিয়ে আমাদের বা তার ভক্ত সাকিবিয়ানদের একটা তর্ক চলছে। এই তর্কের একটা মেরিট আছে, সুতরাং আউট অফ দ্য বক্স শাকিব খান একটা জায়গা করে ভিডিও কমেন্ট দিচ্ছে, ভিডিও বার্তা দিচ্ছে টম ক্রুজ, শাহরুখ খানরা। কিন্তু দেখেন ইনসাফের কাস্টিংটা যদি ধরি, মানে আমার পার্সোনালি ধরি, যে আমি একজন সাধারণ দর্শক, মোশাররফ করিম, শরীফুল রাজ, তাসনিয়া ফারিন, তিনজনই মানে আমার পার্সোনালি খুব প্রিয় অভিনয় শিল্পী এবং তিনজনের একটা বিশাল ফ্যান বেজ রয়েছে। তারা যে অভিনয় জানে, খুব ভালো অভিনেতা, এটা প্রমাণিত। গত ঈদেও যেমন প্রায় 13টি ছবির নাম শোনা গিয়েছিল, কিন্তু 5টি ছবি মনে হয় মুক্তি পেয়েছিল, আমি যদি ভুল না করে থাকি। এবার ঈদে 18টির উপরে ছবি রিলিজের ঘোষণা এসেছে এবং পত্রপত্রিকা, ওয়েবসাইট থেকে শুরু করে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটররা সেটি প্রকাশ করেছেন। প্রিয় দর্শক, সাদাসিধে কথায় আপনাদের সকলকে স্বাগত। আজ ঈদের ছবি নিয়ে কথা বলবো। তবে ঈদের ছবি নিয়ে একটা কমন ডিলেমা থাকে, দেখবেন যে দুই ঈদে, মানে ঈদের আসন্ন ঈদের সময় প্রচুর ছবির একটা হিড়িক পর্যায়ে পোস্টার অনেকে শেয়ার করে, কিছু কিছু টিজারও বেরোয়, দু একটার গানও বেরোয়, ছবির আর খবর থাকে না। এখানে আমি পরিচালক, প্রযোজক, শিল্পীদের তো নয়ই, কারোরই দোষ দেখি না, কারণ সকলে একটা উৎসব মুখর সময়ে ছবিটা রিলিজ দিতে চায়। কিন্তু অনেক আগে থেকে আমি এটা বলে আসছি আমার শোতে বা বিভিন্ন আলোচনায় কিংবা লেখালেখিতে, যে চলচ্চিত্রে সবচেয়ে বড় যে মিসিং আমাদের, সেটি হচ্ছে প্রোডাকশন হাউস। যে প্রোডাকশন হাউসটি খুব পরিকল্পিতভাবে একটা ছবির ক্যাম্পেইন করবে, অর্থাৎ ডে ওয়ান থেকে। ডে ওয়ান বলতে কিন্তু ছবি শুটিং এর দিন থেকে না, ডে ওয়ান হচ্ছে ভাবনার দিন থেকে। যেদিন আপনি ভাবছেন যেই গল্পটা লেখা হবে, যে এরকম একটা প্লটে আমরা রেডি করব, যে স্ক্রিপ্ট রাইটার প্রোডাকশন হাউস থেকে টাকা নিয়ে স্ক্রিপ্টে লেখা শুরু করবে, তখন থেকে ভাবা যে কবে, কোন সময়, কোন খাতে, কোন শিল্পীকে বা প্রোডাকশনকে সময় দিতে হবে। এটা আমার কাছে, আমার মুখ থেকে শুনতে অনেকের একটু অ্যালার্জি লাগতে পারে, যে ভাই তুই এত বোঝস কেন, মানে তুই সিনেমা বানাইছস, এভাবে অনেকে ভাবেন, বলেন। কিন্তু দেখেন 30টা বছর চলচ্চিত্রের বিভিন্ন অঙ্গনে অনেকের সাথে মিশে কথা বলে, তাদের কথা শুনতে শুনতে, ধরেন আমি 19 ইয়ার্স ধরে শুধু টিভি শো করছি এবং এই শোবিজের মানুষগুলোকে ভালোবেসে শ্রদ্ধায় রেখে, এবং এর যেমন উত্থান দেখেছি আমি শহীদ ইসলাম খোকনের মতো নির্মাতার সাথে, মানে কোনো ক্যামেরা নাই, কোনো কিছু নাই, শুধুমাত্র গল্প করব, তার সাথে তার থটস গুলো শুনবো। মানে উনি কিন্তু অনেক হাজার হাজার বই পড়া মানুষ না, কিন্তু তার যে ফিলোসফিক্যাল স্ট্যাটাস, মতিন রহমান ভাইয়ের, মতিন রহমান এখন রয়েছেন, আমার ভীষণ প্রিয় মানুষ। তার যে ফিলোসফিক্যাল স্ট্যাটাস, তার সাথে বসে কথা বলার যে আরাম, সেই চারণ পরিচালক আমাদের সংকট। তো প্রোডাকশন হাউস নাই বলে বাপ মা ছাড়া হয়ে থাকে, এবং দেখবেন যে এসব পোস্টার রিলিজ কখনো কোনো পরিকল্পিতভাবে হচ্ছে না। যেই প্রোডাকশন হাউস থেকে শুরু করে যেই ছবিটা মুক্তি পাবে এই হাউস থেকে, এবং ওই হাউসের নাম আমরা জানি, কিংবা ওই হাউসের প্রচারণারও কোনো প্রয়োজন মনে করেন না। ওই প্রোডাকশন হাউস প্রযোজনা সংস্থার চাইতেও বেশি গুরুত্বপূর্ণ সেই ছবির হিরো হিরোইন। এই হিরো মানে কোন রকম কারণ ছাড়া পোস্টার ফেসবুক আপ করে দিচ্ছে। এটা এখন বলতে পারেন যে হিরো পোস্টার আপ করবেন, অবশ্যই করবে, কিন্তু পরিকল্পনাহীন মানে ছবির পোস্টার আপ করা এবং পরবর্তীতে যে কোন রকম সমন্বয়হীনতা তৈরি হয়, এইটা আমাদের বড় ক্ষতি করে ফেলে। এবং এবারের ঈদেও কিন্তু, গত ঈদেও যেমন প্রায় 13টি ছবির নাম শোনা গিয়েছিল, কিন্তু 5টি ছবি মনে হয় মুক্তি পেয়েছিল, আমি যদি ভুল না করে থাকি। এবার ঈদে 18টির উপরে ছবি রিলিজের ঘোষণা এসেছে এবং পত্রপত্রিকা, ওয়েবসাইট থেকে শুরু করে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটররা সেটি প্রকাশ করেছেন। তারা সরল বিশ্বাসে প্রকাশ করেন, তাদের কন্টেন্টও দরকার এবং সেই কথাগুলো পৌঁছানো অন্যায় না। কিন্তু মানুষ যে বিভ্রান্ত হয়, এবং মানুষকে, ধরেন আপনি নির্বাচনে করবেন না, কিন্তু মনে হলো যে প্রচারটা নেই। ওই যে প্রত্যেকটা ইলেকশনে দেখবেন যে 2-4 জন থাকে, যে ওইটা ওর বউ ভোট দিবে কিনা জানে না, কিন্তু মানে নিজের ভোটও ভুল করে অন্য মার্কে চলে যেতে পারে, কিন্তু সে দাঁড়ায় পড়ে এমপি ইলেকশন বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার চেয়ারম্যান। সুতরাং এই ঠিক সিনেমাতেও এক ক্যাটাগরি, ঈদ দুই ঈদ এলে দেখবেন যে এক ধরনের প্রচারণা প্রচুর পরিমাণে বেড়ে যায়, এবং তারা যেমন প্রত্যেক নায়ক নায়িকা বা কলাকুশলী বা পরিচালকের সাথেও তো মিডিয়ার একটা সংযোগ থাকে। সো সেই জায়গা থেকে দেখবেন যে
যে পরিচালক, হিরো হিরোইন তাদের সোর্স থেকে নিয়ে গণমাধ্যম বা দৃশ্য মাধ্যমের যা প্ল্যাটফর্ম আছে সেখানে তা প্রকাশ পেয়ে যায়। সাধারণ দর্শক বলে তো কথা আছে, এবং সাধারণ দর্শকরা সবচেয়ে বেশি সংখ্যাগরিষ্ঠ। মানে আমরা যেমন কন্টেন্ট ক্রিয়েট করি, অনেকে গালাগাল দেয়, অনেকে বলে যে কি করে কন্টেন্ট ক্রিয়েশন, অনেকে আবার তাচ্ছিল্য করে, এই সংখ্যা কিন্তু কম, আমরা কিন্তু কম। সো এই কন্টেন্ট ক্রিয়েটর চ্যানেলের কর্মকর্তা বা পত্রিকার ডিজিটাল মাধ্যমেই তো, এর বাইরে কিন্তু সামগ্রিক অর্থে বিশাল জনগোষ্ঠী যারা সাধারণ মানুষ, আর অন্য পেশায় জড়িত, খেটে খাওয়া মানুষ, আমরাও খেটে খাই, কিন্তু অন্য পেশায় জড়িত, তারা নিতান্তই বিনোদন এবং তার আগ্রহ যদি কুলায় যে এই ছবিটা আমি সময় দেবো ভাই, ওই ছবিটা টাকা দিয়ে দেখতে যাবে। ওরা বিশেষ কারো ভক্ত হতে পারে, কিংবা ভক্তর চাইতে বড় কথা যে শুনলো যে এই ছবিটা নিয়ে বেশ আলোচনা হচ্ছে, তো যারা দেখছে তাদের কাছ থেকে ফোনে জেনে নেয় ভাই কেমন ছবি, জেনে মোটামুটি কনফার্ম হয়ে তারা যায়। এই সংখ্যাটা কিন্তু আমাদের প্রত্যেকটা দেশে এখন সিনেমা হলে এরকম ভেবে চিনতে যায়। এটা আমি আমার মানে অনেক বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছ থেকে শুনে বলছি, মানে এটাই হয়। কিন্তু এই যে 18-20টা ছবি দেখে যে বাপরে বাপ এতগুলো ছবি রিলিজ পাচ্ছে, কোনোটাই শেষ পর্যন্ত রিলিজ পায় না, 3-4টার ভিতরে আটকে যায়, এবং তার ভিতরে 2টো ছবি ফ্লপ হয়ে যায়, 1-2টা ছবি অ্যাভারেজ করে, একটা ছবি কোনো মতে ব্যবসা উঠে আসে। পরিকল্পনাহীন এই যে রিলিজ এবং ডিস্ট্রিবিউশন, এবং যেটি প্রথমে বলে আসছিলাম যে ছবিগুলো নিয়ে কোনো আলোচনা নাই, আমি এবার নাম ধরে বলি, তাণ্ডব ছবি নিয়ে যা হচ্ছে, শাকিব খান একাই যথেষ্ট, কিচ্ছু লাগে না। শাকিব খানের সাথে কে থাকবে থাকবে না ইত্যাদি নিয়ে আমাদের বা তার ভক্ত সাকিবিয়ানদের একটা তর্ক চলছে, এই তর্কের একটা মেরিট আছে। সুতরাং আউট অফ দ্য বক্স শাকিব খান একটা জায়গা করে নিয়েছে, কিন্তু তার সাথে ছবি যারা রিলিজ দিচ্ছেন যে প্রোডাকশন গুলোতে, তারা কি আদৌ ভাবছেন যে একটা ছবি রিলিজ দিলাম, ধরলাম ইনসাফ ছবির কথা, ঈদে আমি যখন কথা বলছি ঈদ আর 1 সপ্তাহ নাই, ছবিটার টিজার, ট্রেলার, গান, পোস্টার, লুক, তারকাদের কথা, এই যে নানান প্রমোশনাল কথা, অনেকে বলেন যে প্রমোশন দরকার হয় না এখনো। ভাই টম ক্রুজ নিজে হিমায়ের জন্য ক্যালিফোর্নিয়ার 2টো সিনেমা হল, বোস্টনে, ডালাসে হল ভিজিটে গিয়েছে টম ক্রুজ। সো এটা আসলে এখনকার যুগে খুবই জরুরি এবং খুবই এসেনশিয়াল, মানে এটার কোনো বিকল্প নাই। আপনি অন্যভাবে নিলে মুশকিল, মানে অন্যভাবে বুঝাইতে গেলে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে, ভিডিও কমেন্ট দিচ্ছে, ভিডিও বার্তা দিচ্ছে টম ক্রুজ, শাহরুখ খানরা, কিন্তু দেখেন ইনসাফের কাস্টিংটা যদি ধরি, মানে আমার পার্সোনালি ধরি যে আমি একজন সাধারণ দর্শক, মোশাররফ করিম, শরীফুল রাজ, তাসনিয়া ফারিন, 3জনই মানে আমার পার্সোনালি খুব প্রিয় অভিনয় শিল্পী, এবং 3জনের একটা বিশাল ফ্যান বেজ রয়েছে। তারা যে অভিনয় জানে, খুব ভালো অভিনেতা, এটা প্রমাণিত। আমার ছোট ভাই সঞ্জয় সমাদ্দার ছবিটি নির্মাণ করছেন, খুবই তুখোড় নির্মাতা, মানে মোশাররফ করিমের অসাধারণ কিছু নাটক বানিয়েছে। সর্বশেষ মানুষ ছবিটা নিয়ে জিতকে পেয়েও তার এই ক্যাম্পেইনের জন্য আসলে জিনিসটা দাঁড়ায় না। আমি সঞ্জয়কে আমার হয়তো শোতে আনবো, তার সাথে এই ডিস্ট্রিবিউশন নিয়ে, এখন সবার সাথে আমি ডিস্ট্রিবিউশন ক্যাম্পেইন নিয়ে আলোচনা করতে চাই, যে আসলে ক্যাম্পেইন নিয়ে আপনি কি করছেন, ভাবনাটা কি, কোন জায়গাটায়। SBF বলি, চরকি বলি, আলফাই বলি, এই যে প্রতিষ্ঠান, কিংবা অভির যে প্রোডাকশন, টাইগার মিডিয়া, তারাও কিন্তু একটা প্রচারের ধারাবাহিকতা থাকে এর বাইরে, এবং জাজ এখন জিনপুরি নিয়ে ব্যস্ত, কিন্তু তারা প্রচারের একটা স্টান্টবাজি নিতে চায়। এই স্টান্ট নিয়ে এতগুলো প্রোডাকশন হাউস, তাদের কোনো মাথা ব্যথা নাই আর বাকিগুলো, তাহলে ছবিগুলো কিভাবে টিকবে আমাকে বলেন। এবং এটা কিন্তু মানে কোনো ফান ভাবলে মুশকিল। ধরেন একটা ছবি যাতা অর্থে যদি বানাই, সেখানেও 60 থেকে 70 লাখ টাকা চলে যায়। 70 লাখ বাংলাদেশি বিনিয়োগের ক্ষেত্রে একটা বিশাল বড় ব্যাপার। তো এই টাকা নিয়ে ফাজলামি দীর্ঘ কয়েক বছর ধরে চলছে, ডিউ টু তারা প্রচারের ESP জানে না, ক্যাম্পেইনটাকে অগ্রাহ্য করে, কিংবা তারকাদের সাথে তাদের একটা টাই আপ হয় না যে ঠিক আছে এই সময় আপনি সময় দিবেন কারণ আপনি আমার অভিনেতা। এই কমিটমেন্টটা নিয়ে একটা পরিকল্পনার ছক আঁকে না। এটা আমি সবার সাথে তাদের অনেকের এই মানে বিষয়গুলো জানি বলে বলছি। যে আমি প্রথমে জিজ্ঞাসা করেছি, আচ্ছা আপনাকে ছবি শুটিং এর পরে কি সময় দিয়েছে, মানে সময় কিনেছে? মানে ধরেন আমি মোশাররফ করিমের 15 দিন শিডিউল নিলাম ছবি বানাবো, 15 দিনের বাইরে কিন্তু মোশাররফ করিমের আরো 3টা দিন কিনতে হবে। ওই 3টা দিন আমাকে দিবেন, কত নিবেন, কেন? প্রচার এবং অন্যান্য যে জায়গা, প্রমোশন, ফটোশুট, ভিডিও শুট, ক্যাম্পেইন শুট, ডেকাউন্ট শুট ইত্যাদি নানান ক্যাম্পেইন। আমি বাংলাদেশে এবং আমেরিকায় কোলাহল প্রোডাকশন দুটোরই এখন আমেরিকা বাংলাদেশের লাইসেন্স রয়েছে, এবং সেটির একটি ডিজিটাল প্ল্যাটফর্ম কমিউনিকেশন কাজ করি বলে এগুলো আমার মানে পেশাগত জায়গায় জানতে হয়। আমি ফিল্ম নিয়ে এখন পর্যন্ত প্রফেশনালি কাজ শুরু করিনি, কিন্তু অন্যান্য ব্র্যান্ডিং নিয়ে কাজ করছি। কিন্তু ইনাদের দেখবেন যে কোনো গুরুত্ব নাই যে এটার আচ্ছা ঠিক আছে আমি তো আপনার চিনেন, আপনি শো করবেন, অমুকের শোতে যাব, অমুক অ্যাওয়ার্ড শোতে, যে সেই কোনো ছক নাই। সো ছক না থাকার কারণে আমাদের
অধিকাংশ ছবি মানুষের ঠিক কাছাকাছি যে পৌঁছায় না, এবং একটা ইন্ডাস্ট্রি কিন্তু আমরা বারবার বিভিন্ন জনকে দোষ দিতে পারি, এটার ওর হয় না, ওটার ওর হয় না, কিন্তু পরিচালক, প্রযোজক, একজন প্রোডাকশন হাউস, যে ডিস্ট্রিবিউটর, সবাইকে নিয়ে সমন্বয় করে এই আপনি আমি যারা দেখছেন আমার কন্টেন্টগুলো দেখেন, তারা ঈদে কয়টা ছবির নাম জানেন, কয়টা গান পর্যন্ত পৌঁছায়, কোনটার কোন কলাকুশলী, এগুলো কিন্তু কিছুই জানেন না। কিন্তু বাইরের দেশে দেখেন একটা ছবি রিলিজের মিনিমাম 6 মাস আগে থেকে একটু একটু করে জানাতে থাকে। এই বিষয়টি মিসিং এবারের ঈদেও। প্রতি ঈদে হয়তো আমি বলতে থাকবো, কিন্তু এটা বন্ধ হওয়া জরুরি। কবে বন্ধ হবে সে অপেক্ষায়। আপনার মতামত কি? আপনি কি মনে করেন যে ছবির প্রচারণার জায়গায় অন্যান্য ছবিগুলো ঠিকঠাক আছে? পিনিক নামে একটা ছবি রিলিজ পাওয়ার কথা শুনতেছি, মনে হয় রিলিজ পাবে। নীরবের একটা ছবি, বেশ চুলটুল বড় একটা পোস্টার পেলাম, ছবিটা রিলিজ পাচ্ছে না। খাদান নামে একটা ছবি আমি নিজে শেয়ার করলাম, শ্যামল মালার বা দারুণ পোস্ট, কিন্তু ছবিটা রিলিজ পাচ্ছে না। ছবিতে হল দিয়ে ফাইট করতে হবে এটা অনেকেরই জানা, কিন্তু ছবিটা নিয়ে রেসের ঘোষণা দিয়ে যখন পিছপা হবেন, সেটা কিন্তু ডিমেরিটসে পৌঁছায়। প্রথমে বলে দেবেন যে আমি ঈদের বাইরে অমুক মাসে আমি রিলিজ, সেটার জন্য অপেক্ষা করুক বা না করুক, আপনার একটা ডিগনিটি থাকবে। সেই ডিগনিটি নিয়ে একটা কোনো ছবি রিলিজ পায় না উইদাউট ওয়ান অ্যান্ড অনলি শাকিব খান ছাড়া। সো আমাদের দেশের বড় সংকট, আলফাই বলি বা টাইগার বলি কিংবা চরকি বলি বা জাজ যতটা প্রথম দিকে ছিল, সেরকম যদি আরো এরকম স্ট্রং প্রোডাকশন হাউস তৈরি হয়, বাংলাদেশের ছবি টিকবে। নয়তো এত এত লগ্নি সে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম যারা করেন, তারা হয়তো শুধুমাত্র ফেস্টিভ্যালের জন্য কাজ করে ছবিটা তাদের ক্যারিয়ারের ভিতরেই ব্র্যাকেট বন্দি রাখবে। বাকিটা সময় ইউটিউব আছে, নাটক আছে, শর্ট ফিল্ম করতে পারি, এগুলো করতে থাকবে। ধন্যবাদ আমার এই কথাগুলো শোনার জন্য। সমকালীন এই বিষয়গুলো নিয়ে আসলে কথা বলতে চাই, আপনাদের মতামতটা জরুরি। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।